প্রেসার কুকার কি আপনাদের বাড়িতেও আছে? তাহলে কিন্তু আর চিন্তা করতে হবে না। একটি প্রেসার কুকারকেই আপনারা এখন সহজেই তৈরি করে নিতে পারবেন রুটি মেকার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রুটি বেলার জন্য বেলন চাকের প্রয়োজন পড়বে না। প্রেসার কুকার দিয়েই সেকেন্ডের মধ্যেই পারফেক্ট গোল রুটি তৈরি হয়ে যাবে। আপনারা বিছানায় কখনো গার্ডারের ব্যবহার করেছেন? পেঁপে আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয়, পেঁপে জাতীয় সবজি যখন আমরা কাটি, পেঁপের যে রসটা বা কষ আমাদের হাতে লাগে। পেঁপের কষ হাতে লাগার কারণে দেখবেন আমাদের হাত চুলকাতে থাকে। আর অনেকের দেখা যায় পেঁপের কষ হাতে লাগার কারণে শুধু চুলকায় না, র্যাশও উঠে যায়। তাই যখনই আপনারা পেঁপে জাতীয় সবজি কাটবেন বা রান্না করবেন, অবশ্যই এই ছোট্ট কাজটি করুন। তাহলে কিন্তু আপনাদের হাতও চুলকাবে না, হাতে র্যাশও উঠবে না। বা পেঁপের কষ হাতে লাগলে দেখা যায় বটি দিয়ে বা ছুরি দিয়ে কাটতে গেলে হাত স্লিপ কাটে, হাতের আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই পেঁপে এইভাবে অর্ধেক করার পর একটি পাত্রে আপনারা জল নিয়ে নিন। জলের মধ্যে পেঁপেটাকে কিছু সময়ের জন্য ডুবিয়ে রাখুন। 1 থেকে 2 মিনিট ডুবিয়ে রাখলেই পেঁপের রসটা দেখবেন বের হয়ে যাবে, জলের সঙ্গে মিশে যাবে। তাহলেই কিন্তু আপনাদের হাতে পেঁপের রস লাগবে না, যার কারণে আপনাদের হাত কিন্তু আর চুলকাবেও না, র্যাশও উঠবে না। আর পেঁপে কাটতে গিয়ে আপনাদের হাতও কিন্তু আর কেটে যাবে না। অনেক সময় দেখা যায় রান্নাবাড়ি করতে গিয়ে হয়তো আমাদের ভুল করে বেখেয়ালে এইভাবে একটু তেল পড়ে যায়। আর এইভাবে যদি কোনো কারণে তেল পড়ে যায় মেঝেতে, দেখা যায় সেই তেলটা পরিষ্কার করি আমরা কোনো কাপড় দিয়ে, কাপড়টাও একেবারে তেলতেলে হয়ে যায়। আর আমাদের কাপড়টাকেও আবার দেখা যায় সার্ফ দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করতে লাগে। তাই কোনো রকম সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করতে লাগবে না। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে যে জিনিসটা, সেটা হলো আটা। যেখানে তেল পড়েছে সেই জায়গাটায় আপনারা সামান্য পরিমাণে আটা এইভাবে দিয়ে দিন। আটা দিয়ে চামচ দিয়ে সেই জায়গাটায় এইভাবে খুব ভালো করে তেলের ওপরে আটাটাকে লাগিয়ে কিছু সময় রেখে দিন। কিছু সময় পর আপনারা চামচ দিয়ে এইভাবে ডলবেন বা হাত দিয়ে ডলবেন, দেখবেন আটা কি করবে, পুরোটা তেল অ্যাবজর্ব করে নেবে। জায়গাটাতে একটু তেলতেলে ভাব থাকবে না, একেবারে তেলটা পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম কাপড়ও আপনাদের এখানে ইউজ করতে লাগছে না। এখানে বলছি না পরিষ্কার আটা নেওয়ার, অনেক সময় আমাদের বাড়িতে অনেক দিন পরে থাকলে আটা তেতো হয়ে যায়, সেই সব আটাগুলোও এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এতে জায়গাটাও তেল তেল থাকলো না, কোনো রকম কাপড়ও এখানে আমাদের ব্যবহার করতে লাগলো না। এই আটাটাকে কোনো পাখিতে আমরা যাতে খায়, ছাদে বা কোথাও দিয়ে দিতে পারবো। আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, দেখা যায় ছোট বাচ্চারা কি করে, হয়তো মায়ের নেল পালিশ নিয়ে বা রং নিয়ে এইভাবে নেল পালিশ দিয়ে দেখা যায় ফার্নিচারে দাগ করতে থাকে। আর এই যে নেল পালিশের দাগ দেখা যায় সেকেন্ডের মধ্যেই শুকিয়ে যায়। বা দেখা যায় রং নিয়ে এইভাবে ফার্নিচারে নানা রকম ছবি আঁকে, রং করে, আর এটা না ভীষণ বাজে লাগে দেখতে। এটা পরিষ্কার করার জন্য আমরা অনেক সময় ঘষাঘষি করতে থাকি। দেখা যায় ঘষাঘষি করলে ফার্নিচারও নষ্ট হয়ে যায়, আমাদের অনেকটা সময়ও লাগে। তাই কোনো রকম ঘষাঘষি করতে লাগবে না, আপনাদের সময়ও নষ্ট হবে না, সেকেন্ডের মধ্যেই আপনারা তুলে নিতে পারবেন। ফার্নিচারও আপনাদের সুন্দর থাকবে। ফার্নিচার হোক বা দেয়াল হোক, যে কোনো জায়গায় আমাদের বাড়িতে যে পারফিউম বা সেন্ট থাকে, কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। পারফিউম বা সেন্ট আপনারা নিয়ে নিন। যেখানে এই যে এই ধরনের আপনাদের রং লেগেছে কিংবা নেল পালিশ লেগেছে, সেই জায়গাটা 1-2 বার একটু স্প্রে করে দিন। আঙুলের সাহায্যে এইভাবে আপনারা একটু ডলে নিন। এইভাবে আঙুলের আঙুল দিয়ে একটু ডলে নিলেই দেখবেন খুব সহজেই যে রং বা নেল পালিশ সেটা কিন্তু উঠে যাবে। যেহেতু সেন্ট কিংবা পারফিউমে স্প্রিট দেওয়া থাকে, তাই খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যায়। আমি একটি কাপড় দিয়ে মুছে নিয়ে দেখাচ্ছি, দেখুন একটুও কিন্তু নেল পালিশ বা রং এখানে লেগে নেই। তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ফলো করে দেখবেন। বাড়িতে ছোট বাচ্চা থাকলে বাচ্চাদেরকে বকাঝকা না করে এইভাবেই কাজগুলো করে নেবেন, ফার্নিচারও ভালো থাকবে, বাচ্চাদেরও আপনাদের বকাঝকা করার প্রয়োজন কিন্তু পড়বে না। আমাদের বাড়িতে অনেক সময় কি হয়, প্যান্টের পকেটে, শার্টের পকেটে টাকা পয়সা থাকে, আমরা টাকা পয়সা সমেতই হয়তো সেই শার্টটাকে কেচে দিই বা ধুয়ে দিই। এরকম সমস্যা তো হয়ই। দেখা যায় সেই টাকাটা একেবারে জলে ভিজে যায়। আর ভিজে গেলে সেই টাকাটা শোকানোতে মুশকিল হয়ে পড়ে। অনেক সময় খুবই দরকার পড়ে হয়তো টাকাটার, কিন্তু কিভাবে আমরা শোকাবো, রোদে শোকানোও যায় না। তাই সেকেন্ডও সময় লাগবে না, আপনারা এই টাকাটাকে শুকিয়ে নিতে পারবেন, যেটা একেবারেই জলে আপনাদের ভিজে গেছে। আমাদের বাড়িতে যে খাতা থাকে, নর্মাল যে কোনো খাতাই আপনারা এখানে নিয়ে নিতে পারেন। আমি নর্মাল এরকম একটি খাতা নিয়ে নিয়েছি, যেখানে লেখা নেই। সেরকম প্লেন খাতা নিতে হবে, যেখানে আপনারা কোনো কিছু লেখেননি। বা আপনারা চাইলে খবরের কাগজও নিতে পারেন। একটি পৃষ্ঠার ঠিক মাঝখানে আমি এখানে
টাকাটা রেখে নিলাম, আয়রনটাকে গরম করে নিয়েছি, আয়রনটা দিয়ে কয়েক সেকেন্ড এইভাবে একটুখানি আয়রন করে নেব। আয়রনটা কি করবে, ভেজাটাকে একদম শুকিয়ে দিতে সাহায্য করবে কয়েক সেকেন্ডের মধ্যেই। 10 সেকেন্ডের মধ্যেই আপনাদের যে টাকাটা একেবারে ভিজে গেছিলো সেই টাকাটা একেবারে শুকনো হয়ে যাবে। এইভাবে ডলে নেওয়া হয়ে গেছে। এবার আমি আপনাদের খুলে টাকাটা দেখাই। এই দেখুন, নতুনের মতো একেবারে কচকচে নোট হয়ে গেল। তো এমার্জেন্সির সময় টিপসটি কিন্তু আপনারাও ফলো করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের পাত্রগুলো তো থাকে, আমরা কেক বানাই, প্যাটিস বানাই, আমরা এই ধরনের বাটার পেপার ব্যবহার করি। অনেক সময় কি হয়, বাটার পেপারটা এইভাবে পাত্রের মধ্যে দিতে থাকি, ঠিকমতো সেট হয় না, এমনকি কেকটার নিচের দিকে শেপটাও কিন্তু ভালো হয় না। এমন যদি সমস্যা হয় আপনাদের, সেক্ষেত্রে আপনারা এই ছোট্ট টিপসটি যদি ফলো করেন সমস্যাটার সমাধান হয়ে যাবে। কি করতে হবে, যেহেতু আমার এখানে বাটার পেপারটা অনেকটাই বড় রয়েছে, তাই আমি বাটার পেপারটাকে হাফ করে দেখুন কেটে নিচ্ছি। হাফ করে কেটে নেওয়ার পর বাটার পেপারটাকে আমরা কি করব, এই যে কোনাকুনি করে আমাদের ভাঁজ করে নিতে হবে। কোনাকুনি করে ভাঁজ করে নেওয়ার পর এই দেখুন, আবারও আমরা কি করব, এটাকে ত্রিভুজ আকৃতি করে এইভাবে ভাঁজ করে নিলাম। এই দেখুন, পুরো ত্রিকোণ আকৃতি করে এখানে ভাঁজ হলো। যে পাত্রের মধ্যে আমরা মানে বাটার পেপারটা সেট করতে চাই, সেই পাত্রটাকে উল্টো নেব। সেই পাত্রর ঠিক মাঝখানে এইভাবে বাটার পেপারটাকে আমরা রাখবো। তারপর কাঁচির সাহায্যে আমরা সমান করে এইভাবে কেটে নেব। এই ছোট্ট টিপসটি যদি আমরা ফলো করি, তাহলে বাটার পেপার এক্সট্রাও হবে না, ছোট বড়ও হবে না, আর পাত্রেতে খুব সুন্দরভাবে সেটিংও হবে। এই দেখুন, আমি গোল করে এখানে কেটে নিলাম। এবার আমি এটাকে সেটিং করেও আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, একদম পারফেক্ট গোল হয়ে গেছে, কত সুন্দর পাত্রের মধ্যে সেটিংও আমাদের হয়ে গেল। তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আমাদের যাদের বাড়িতেই ছোট বাচ্চা আছে, একটা সমস্যা কিন্তু দেখা যায় যাদের ছোট বাচ্চা আছে, বাচ্চারা কি করে দেখবেন, এই যে বিছনার চাদরে বারবার উঠতে থাকে, নামতে থাকে। এতে কি হয়, বিছনার চাদর না এলোমেলো হয়ে যায়। আর বাচ্চাদেরকে সব সময় কিন্তু বকাঝকা করলে বাচ্চারা শুনতেও চায় না, আর বকাঝকা করারও উচিত নয়। তাই বিছনার চাদর বারবার যাতে ঠিক না করতে হয়, ছোট্ট একটি কাজ করতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের চুলের গার্ডার থাকে, এখানে দেখুন আমি এই ধরনের চুলের গার্ডার নিয়ে নিচ্ছি। নতুন নিতে হবে এমন নয়, পুরনো চুলের গার্ডারও এখানে আপনারা ইউজ করতে পারেন। কি করতে হবে, এই যে আমাদের বিছানার চাদরের 4টে কোণা আছে না, বিছানার চাদরের এই 4টে কোণার মধ্যেই আপনারা এইভাবে গার্ডারগুলোকে ভালো করে টাইট করে গিঁট বেঁধে নিন। এই দেখুন, বিছানার চাদর 4টে কোণার মধ্যেই আমি এইভাবে গিঁট বেঁধে নিলাম। এবার আমরা কি করব, আমাদের যে গদি বা যা মানে তোশক যাই থাকুক বিছানায়, এই যে গার্ডারটা এইভাবে ভেতরে ঢুকিয়ে তোশকের তলায় দিয়ে দেব। এইভাবে দিলে কি হবে, এই যে কোণাটা কিন্তু পুরোটাই এই যে গদির তলায় পুরো আটকে থাকবে। এতে কি হবে, বিছানার চাদরটা টান টান থাকবে। বাচ্চারা যতই ওঠানামা করুক না কেন, বিছানার চাদর কিন্তু আর এলোমেলো হবে না। এমনকি আমাদের বারবার যে বিছানার চাদর ঠিক করার একটা ঝামেলা থাকে, সেই ঝামেলাটাও কিন্তু আর থাকবে না। তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করবেন। ভাত আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয়, আমরা হয়তো একটু বেশি পরিমাণে ভাত রান্না করি, থেকে যায়, সেই ভাতটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই। কিন্তু ফ্রিজের মধ্যে ভাত রেখে দিলে একটি সমস্যা দেখা দেয়, যে 1 থেকে 2 দিন থাকলেই ভাতটা একেবারে ঠান্ডা হয়ে যায়, শক্ত হয়ে যায়, সেই ভাতটা খাওয়া যায় না। ভাতটাকে কি করি, আবার আমরা গ্যাসের উপর রেখে গরম করে নিই। এতে আমাদের গ্যাস খরচাটাও লাগে, সময়ও লাগে। তাই গ্যাস খরচা যাতে বাঁচে, কারণ বর্তমান সময়ে গ্যাসের অনেকটাই দাম বেশি, গ্যাসের কিন্তু ক্রাইসিসও চলছে। তাই গ্যাসের যেখানে আপনাদের 10 মিনিট লাগতো, সেই কাজটি আপনারা কয়েক সেকেন্ডেই করে নিতে পারেন। আমি এখানে হটপটের মধ্যে গরম জল নিয়ে নিয়েছি, একেবারে হালকা গরম জল, বেশি গরম নয়, হালকা গরম জলের মধ্যে হটপটের মধ্যে জল দিয়ে ভাতটাকে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এই যে গরম জলটা হটপটে দেওয়ার কারণে হটপটটার ভেতরটা গরম হয়ে গেছে, ভাত অটোমেটিক্যালি গরম হয়ে যায়। এতে আমাদের অনেকটা সময় ধরে ভাতটাকে গ্যাসে বসিয়ে গরম করার প্রয়োজন পড়ে না। ভাতটা নরমও হয়ে গেছে, ঠান্ডা ভাবও চলে গেছে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। ভালো লাগলে গ্যাসের খরচা আপনারাই কমাতে পারবেন। প্রেশার কুকারকেই আপনারা এখন তৈরি করে নিতে পারবেন রুটি মেকার। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, রুটি বেলার জন্য এখন আর বেলন চাকির প্রয়োজন পড়বে না। হাতের কাছে যদি একটি প্রেশার কুকার থাকে, তাহলেই পারফেক্ট গোল রুটি তৈরি হয়ে যাবে সেকেন্ডের মধ্যেই। কিভাবে, চলুন দেখে নিই। কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের প্রেশার কুকার আমরা ব্যবহার করেই থাকি। আর দেখবেন, এই ধরনের প্রেশার কুকারগুলো একটু ভারী হয়। এখানে আমি 5 লিটারের প্রেশার কুকার নিয়েছি, 5 লিটারের নিলে বেশি ভালো হবে, ভারী হবে, এমনকি সেকেন্ডও সময় লাগবে না, রুটি
তৈরি হয়ে যাবে। তাই এই ধরনের বড় প্রেশার কুকার যদি না থাকে ছোটোটা নিলেও কিন্তু হবে। অবশ্যই প্রেশার কুকারের তলাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। রুটি বেলার জন্য এখানে আমি একটি থালা ব্যবহার করছি। আপনারা চাইলে কিচেন স্ল্যাপের উপরও রেখে এই কাজটি করতে পারেন। কি করতে হবে? রুটির যে আটাটাকে একটু নরম করে মাখতে হবে। রুটি তৈরির আটার লেচিটাকে আমি এখানে নিয়ে নিয়েছি একটু নরম করে মেখে। এবার আমি এর ওপর শুকনো একটু আটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি। একেবারে শুকনো আটা ছড়িয়ে দিতে হবে। আর আমাদের বাড়িতে যে প্রেশার কুকার আছে ঢাকনাটা বন্ধ করে নেবেন। যদি ছোট প্রেশার কুকার থাকে ভেতরে একটু জল ভরে নিন, তাহলে ভারী হবে। এইভাবে প্রেশার কুকারটা দিয়ে হালকা করে একটু চাপ দিন। এইভাবে হালকা করে চাপ দিলেই দেখবেন রুটিটা একটা চাপ দিলেই কত সুন্দরভাবে আপনারা পারফেক্ট গোল রুটি বেলে নিতে পারছেন। সেকেন্ডের মধ্যে বেলন চাকির প্রয়োজন পড়বে না। এমনকি রুটিটা আপনাদের পারফেক্ট গোল কিন্তু বেলা হবে। এই দেখুন, একদম পারফেক্ট রুটি মেকারে যেরকম রুটি বেলা হয় ঠিক সেরকমই আপনারা এইভাবে বেলে নিতে পারবেন। আপনাদের কোনো রকম বেলন চাকির প্রয়োজন পড়বে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। খুব দ্রুত তাড়াতাড়ি বেলা হয়। যাদের রুটি গোল হতে চায় না তাদের রুটিও দেখবেন খুব সুন্দর গোল তৈরি হয়ে যাবে।